দাও সেই মান, আমাকে দাও সেই মান, আল্লাহ মেহেরবান। আমাকে দাও সেই মান, আমাকে দাও সেই মান, আল্লাহ মেহেরবান। যেরকম মারহাবা। এরকম ইমানি শক্তি আল্লাহর কাছে চেতে হয়, আল্লাহ এমনই শক্তি দাও যাতে ইমান যেন দুর্বল না হয়, ইমান যেন দুর্বল না হয়, ইমানকে তুমি শক্ত মজবুত করে দিও। যেরকম ঠিক কিনা? আমার সোনামানিকেরা, আমার ভাইরা, আবু বকর নামাজে দাঁড়িয়েছে, খোলা আকাশের নিচে মাটির উপরে নামাজে দাঁড়িয়েছেন। ওই যে আমি প্রথমে বলেছি, ওই সময় মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ যত পাকা, ইমান হলো কাঁচা। দেখেন আবু বকর নামাজে দাঁড়ালেন, নিষ্ঠুর আবু জেহেল দেখলেন এই নামাজ যদি পড়ে তাহলে এরা আল্লাহওয়ালা হয়ে যাবে, অতএব নামাজকে নষ্ট করতে হবে। নামাজ কি করতে হবে? নষ্ট করার জন্য কিছু শয়তান থাকে নামাজের মধ্যে, দেন গলা হেপের পারে আরে না, মানে ইমাম সাহেব সতর্ক পানি দিয়ে দেয়, তাহলে পিছনে নামাজ পড়তেছে, ইমাম সাহেব হতেছে, মানে সতর্ক দিয়ে দিতেছে, তাড়াতাড়ি নামাজ ছেড়ে সালাম ফিরে নামাজ শেষ করেন, তাড়াতাড়ি বিড়ি সিগারেট খেয়ে দেবো। মানে এমন টানাটানির অভ্যাস আছে না নাই? বিড়ি খাইতে খাইতে সেদিন এক চাষার দেখলাম পাঞ্জাবি, কয় হাজার যে ছিদ্র আল্লাহ ভালো জানে। চাষা এই অবস্থা কে বিড়ির পুধু আগুন নেগে নেগে হুদু পোনা পোনা গুলো কান্না হয়ে গেছে। চাষার 100 বছর বয়স, দাঁত পড়ে গেছে, পোষ পড়ে শীতে, ওই রোদ নাই কাটতেছে, আর কয় গাদারে একটা দে দে, শীত ধরে গেছে। ওরা আবার কয় কি বিড়ি খেলে বলে শীত কমে, এরকম দলিল আছে? বিড়ি খেলে শীত কমে, ওটা নিশা, আর নিশা বলতে হারাম। কথা বলে নিশা হারাম। আপনি দেখেন আমরা আলেম মানুষ হ্যান্ডসাপ করে, সালাম দিয়ে হ্যান্ডসাপ করে, হ্যান্ডসাপ করে হাই রে কেড়িয়ে কেড়িয়ে বন্ধু বিড়ি জানেন। এখন আমার সাথে যদি একজন ভালো মানুষ হ্যান্ডসাপ করে, তোমার এসব বিড়ি খেয়েছি, কি একটা বিপদ। এই বিড়ি আর এই আমেনা টার্বি সে যা আছে এগুলাকে ইমান নষ্ট করার মূল। কথা বলেন ঠিক কিনা? একটু সলপাল 10 বছর বয়স ওই সিগারেট টানে, দেখছেন? এ কি কয় ওই সিগারেট টানে, আর আমরা বাপ কয় কি গেদা এলে এক প্যাকেট বিড়ি নিয়ে আগা, আর গেদা বিড়ি আনবেন নিয়ে আগার চিন্তা আব্বা প্রতিদিন বিড়ি কিনবে দেয়। এই বিড়ির মধ্যে এক মজা কি আছে? প্রতিদিনই বিড়ি আর যা এক প্যাকেট দয় না, আজকে 4 প্যাকেট নিয়ে আয়। এত খাওয়া খায় ব্যাপার কি, এত স্বাদ আছে কি আর মধ্যে আছে? তখন বেটাও একটু নাক করে বলে যায় না গায় না গে, দেখে কি ধোঁয়া ধোঁয়া শব্দ ধোঁয়া পিছন গদ ধোঁয়া, এই জিনিস খায়, বেটাও আবার টেলিং শুরু করে। বাস্তব কথা বলছি কিন্তু শোনেন। আবার ওই বাচ্চা বিড়ি খাইতে খাইতে বা তুই তো বিড়ি খা শিখছু, এবার বন্ধুরা কয় গাঁজা খায়, মজা জানো? যে খায় গাঁজা হয় রজ, গাঁজা খাইয়া হুঁশ নাই, খাওয়ার ডোজ যখন বেশি হয় কাজটা বাপ গেলে কয় বাইনা রে, কথা নেই। বাড়ির বউয়ে কয় ও মা, মা গো দুয়ার খুলে দাও মা, বউ কয় শয়তানের বাচ্চা আজকেও খাইছে। খাওয়া রে বাবা, এই দেশে গাঁজা গুজা নাই কি কর? ভালো হোক হবে কত, এ যারা গাঁজা খাইছে মা পাশা ইদুল্লাহ, চোখ দুটো খামার মতো হয়ে গেছে, মনে হয় আজরাইলে হানি আছে। ঠিক আছে, এটা কি মানুষের সাইজ নাই? পরিষ্কার পরিচ্ছন্নতা কার অঙ্গ? ইমানের অঙ্গ। ওদের মধ্যে পরিষ্কার নাই। শয়তান সব সময় ঘিরে ফেলছে। শয়তান ভয় হরে জানেন, শয়তান কয় ভাই উনি যা যাবো না, কয় কে ওটা প্যাঁচ লাগাই দিয়েছি, ওই জীবন ভরে ওইভাবেই থাকবো, এখন নামাজ পড়ে কেটো ওকে একটু প্যাঁচ লাগাই দিই। কথা বল না কে? আল্লাহ আকবার। তখন ওই বন্ধুর পাল্লাত পড়ে একদিন গাঁজা খেয়েছে, কয় বিড়ি খেলে আমার আব্বা প্রতিদিন নিয়ে এসে চাই, আমি টেস্ট করে দেখলাম ভালোই, তো আসছে না গাঁজা আরো ভালো লাগে, গাঁজা খায়। আর গাঁজা খাইতে খাইতে মায়েরা শোনেন আপনার সলে বলের অবস্থা কি, বাস্তব কথা বলছি, প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে। এখন বন্ধুরা কয় গাঁজা তো খালি, এবারে একটু বাবা খা, ইয়াবা খাইতে আরো মজা, নাকটা বুঝা দেবো টান, ধোঁয়া গোনা খাবো গিলে, কি যে স্বাদের স্বাদ দেখসারে। কয় কে ওরে ইয়াবা খাইছে, খায় মাথা মতো হুকিয়ে গেছে, রাগ বাড়িতেছে, ঘর দুয়ার চেনে না, খালি ঘর দোর আতা, ঘরে জানলা দরজা কোনো চিনলেছি, খাওয়ার টোস হয়েছে বেশি, ওজন নাই, শালাক লাত্তি তো ফেলে দিত। শয়তানের বাচ্চা, এই জন্য বাপ মা সাবধানে থাকা লাগবে।
বাপ মাকে সতর্ক অবলম্বন করতে হবে। এই বাবা মা, তোমার ছেলেরা 2টা পর্যন্ত কোথায় থাকে বুঝ না? তোমার মেয়ে কলেজের নাম কয়া কোন রাজশাহী বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ বগুড়া করে তুমি কি জানো? তাই বাবা মা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছে ইমানদারেরা, তোমার ছেলেমেয়েরা জাহান্নামের কারণ হবে, তোমার ছেলে সন্তানেরা জাহান্নামের কারণ হবে। ওরা জাহান্নামে দৌড়াচ্ছে, ওদেরকে জাহান্নাম থেকে ফিরাও। যদি জাহান্নাম থেকে না ফিরাও তাহলে তারা কঠিন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কথা কার? পড়ে গেছে ক্ষতিগ্রস্ত। এখন কিছু বলে ছুরি বাইরের বাপক দেয় বাস্তব টাকা 1 লাখ দিয়ে আসতে দিব, না হলে তো জব করবো। ওই যে গাঁজা খায় মাথা টাল হয়ে যায়, এখন ছুরি বাইর করে দিচ্ছে। যুব সমাজ ধ্বংসের দিকে। এই যুবকেরা শোনো, সাবধান যুবক, তোমাদের জন্য আজকে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে কোরআনের মাহফিল দিয়েছো, যুবকেরা যাত্রা করতে পারতো আল্লাহ, এরা যাত্রা করে নাই, এরা গান বাজনাও করে নাই। আল্লাহ তোমার ঘর মসজিদ ধরেছে আল্লাহ, আল্লাহ যুবকদেরকে তুমি মুআজ্জের মতো বানাইয়া দাও, মুআজ্জের মতো বানাও। ওরা পলোয়ান ছিল, শক্তি পলোয়ান, যে আবু জেহেলকে খুন করছে। ওয়াজটা শোনাবো, আকর্ষণীয় ওয়াজ, যে এত বড় নেতা আবু জেহেল, কিন্তু ছোট 2টি বাচ্চা মুআজ এবং মুআব্বাস বিদ্যুতের মতো গতিতে তারা আবু জেহেলের সাথে যুদ্ধ ছিল বদরের প্রান্তরে, ঠিক কিনা? এ ভাই, এই যে রোজা আসতেছে, রোজা থেকে 17ই রমজান জিহাদের ঘোষণা হয়েছে। কত রমজান? 17। 4টাখানি কথা। ইসলাম এমনি আছে, মসজিদে যা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তসবিহ টিপিয়ে তসবিহ কর্মী হারা কতক্ষণ লাগে। তসবিহ হলো হাতের আঙ্গুল। মা শোনেন দলিল, এই হাতের কের বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই আঙ্গুলগুলো গুনতে থাকবেন। হাসরের ময়দানের দিন এরা কথা বলবে, আল্লাহ তোমাকে ভুলে নাই, সুবহানাল্লাহ পাঠ করছে, তোমাকে ভুলে যায় নাই, তোমাকে ভুলে নাই, তোমাকে ভালোবেসেছে, নামাজ পড়েছে, এই হাত সাক্ষী দিবে। তসবিহ টিপে সার্চ করতে যাও, মসজিদের মধ্যে থেকে বাড়াও নাই। এই মসজিদে যে হেরা সুবহানাল্লাহ বসে তসবিহ টিপে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। বদরের তাই যদি হতো, নবী নিজে বদরের প্রান্তরে রোজার মাস মায়েরা রোজা থেকে, এই 14 দিনে সারাদিন রোজা থেকে জিহাদ করার 4টাখানি কথা। আল্লাহর কাছে দোয়া করলেন নবীজি, আল্লাহ এই বদরের প্রান্তরে প্রথম যুদ্ধ, ইসলামের জয় পরাজয় যুদ্ধ, রোজা সাহাবারা 17ই রমজান রোজা থেকে 313 জন সাহাবী বদরের প্রান্তরে হাজির হয়ে যাবে। কষ্ট কি করবো, চোখটা পানি ঝরবে। এ মুসলমান, তোমরা তো শান্তিতে বসে আছো, এই শান্তি এভাবে ইসলাম আসে নাই, এসেছে। আমার বন্ধুগণ, 17ই রমজান রোজা থেকে নবীজি বদরের প্রান্তরে জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। এমন জায়গায় অংশগ্রহণ করলেন, আবু জেহেল যে দেখলেন, আবু জেহেল যেখানে শক্ত মাটি, দোআঁশ মাটি, ওই জায়গাটাই আগেই আবু জেহেল যে তাবু গাড়ছে, দখল করে নিছে। আবু জেহেলের হাজার হাজার সৈন্য, সম্ভব পারা? হাজার হাজার সৈন্য। আমার নবীর সাহাবারা 313 জন নিয়ে বালুর উপর তাবু গাড়লেন, জায়গা আর পেলেন না, বালুর উপর তাবু গাড়লেন। ওদিকে দোআঁশ মাটি, শক্ত মাটি, এদিকে বালু মাটি। আল্লাহ নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যুদ্ধে ইসলাম জয় পরাজয়ের যুদ্ধ, ইসলাম জয় পরাজয়ের যুদ্ধ। আল্লাহ যদি জয় করে ইসলাম থাকবে, আর যদি পরাজয় করে ইসলাম ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী এই বালুর মধ্যে ঘোড়ার পাও আটকাতে পারবে না। বালুর মধ্যে যখন পাও ফেলায় সামনে যায় না, পাও খালি পিছন যায়, ঠিক না? পাও খালি পিছন দিক যায়। ঘোড়া পাও যতই সামনে নেবে, পাও খালি পিছন দিক যাবে, সামনে আগাতে পারবে না। কেমনে যুদ্ধ করবো? এরপরও সাহাবীরা বলে, হুজুর আমরা মাত্র 313 জন সাহাবী, আমরা মাত্র 313 জন সাহাবী, আর কাফেররা হলো 1000-এর ঊর্ধ্বে। আল্লাহর নবী সাহাবাদের বলে, আমার সাহাবারা চিন্তা করো না, চিন্তা করো না, বিপদে পড়লে তোমরা আল্লাহকে ডাকো। কাকে ডাকো?
আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, বলেন আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকলে পারে, আল্লাহকে ডাকলে পারে গুনাহ হবে মাফ রে বান্দা, তোর গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা, তোর জীবন চলে যা, জীবনটা ধন্য হবে। যেরকম ঠিক কিনা? সাহাবারা রাত্রে ঘুমায় পড়েছেন, সবাই ঘুমিয়ে গেছে, নবীজি ঘুমায় না। কালকে যুদ্ধ, কি হবে আমার সাহাবাদের, কি হবে? আল্লাহ। আবু বকর ঘুমায় না, চুপ করে চোখ বুজে আসে, দেখি আমার নবী কি করেন। আবু বকর চোখ বুজে আসে, হঠাৎ করে গভীর রাত্রে নবীজি তাবু থেকে বের হলেন। আবু বকর উঠলেন, পাশের সাহাবী আবু বকর জীবন গেল নবীর জন্য জীবন দিবে। আবু বকর ঠিক কিনা বলেন? শুধু আবু বকর না, আল্লাহ রাসূল সার্টিফিকেট লাগিয়ে দিচ্ছেন, তুমি শুধু আবু বকর নয়, তুমি হলে আবু বকর সিদ্দিক, সত্যবাদী একজন মানুষ। আল্লাহ সত্যবাদী মানুষকে পছন্দ করে না। কিন্তু আমরা হ্যালো ভাই কনে ঘরের মধ্যে শুয়ে দেখো, ভাই আমি ঢাকা আসছি ভাই, কবে আসবে? 10 দিন দেরি হবো ভাই। কি কর? মিথ্যা কথার খনি হলো মোবাইল। এখন বউ জামার কাছে মিথ্যা কথা কয়, জামাই বউর কাছে মিথ্যা কথা কয়। কি কর? শান্তি আছে? আল্লাহর নবী তাবু থেকে বের হলেন, বের হয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে 2 হাত উঁচু করে তুললেন। এমন ভাবে নবীজি 2 হাত উঁচু করে তুলেছেন, আরে আবু বকর বলেন আমি তাকে দেখি নবীজির বগল তলার পশম পর্যন্ত দেখা যায়। এত উঁচু করে হাত তুলে বলে, আল্লাহ রব্বুল আলামিন, আগামীকাল জিহাদ হবে, যুদ্ধ হবে কাফেরদের সাথে। আল্লাহ, আমার এই 313 জন সাহাবী মুসলমান আমি তৈরি করেছি, রাতের ঘুম হারাম করে দিয়ে বাড়ি বাড়ি মহল্লায় মহল্লায় ঘুত্রি ঘুত্রি যে, আল্লাহ আমার খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, এদেরকে আমি কালেমা পড়ে মুসলমান তৈরি করেছি। আল্লাহ 313 জন সাহাবী, একজনকে যদি তুমি শহীদ করে নাও, তার আগে মুহাম্মদকে নাও। সুবহানাল্লাহ। কি কয়? আল্লাহর কাছে গভীর রাত্রে আল্লাহর আযীম নেমে আসে। মা, গভীর রাত্রে আল্লাহর আযীম নেমে আসে। কোন বান্দা বান্দি কি চায়, আমার আল্লাহ সেই চা পূরণ করে দেয়। আর আমরা রাত ঘুম পাড়ি, কি কর? আরে নাকের সাউন্ড আর একবারই বন্ধু শোনা যায়। কি কর? এই রাত কষ্ট হচ্ছে নাকি? রমজান মাস, খুব খেয়াল করবেন। আবু বকর বলেন, আমার ভয় হলো ওদিকে কাফেররা তলোয়ার নিয়ে ঘুরতেছে, মুহাম্মদকে মেরে ফেলবে। ঘোষণা দিল যে মুহাম্মদকে যেখানে পাবে সেখানেই তোমরা হত্যা করবে। আমাদের নেতাকে মারবে, আমরা ঘুমায়া থাকবো? আরো জোরে কোন ঘুমায়া থাকবো? নেতার মতো নেতা, সেই নেতা যে হলো বিপদের কান্ডারি। ঠিক কিনা? এগুলো তো পলায় না নেতা, সুযোগবাদী নেতা। দেশের সব নেতা পলাইলো, এই সেলা নেতা কোনে ধুয়ে গেল। এরা এখন কি খাইবার, কি বলবো? ঠিক কিনা বলে? স্বার্থপর, স্বার্থপর। তোমরা পলাইলা, তোমাদের নেতা কোনা সেলা কোনা কই ধুয়ে গেল। কথা কন না গায়? আল্লাহু আকবার। নেতা এরকম হতে হবে, মরলেও আমার জনগণ নিয়ে মরবো, বেঁচে থাকলেও আমি জনগণ নিয়ে বেঁচে থাকবো। একটা নেতা। এরা হলো সে খেতা খেতা, কখন না? শেখ মুজিব একটা বক্তব্য দিয়েছিল, মানুষ পায় সোনার খনি, আমি পাচ্ছি চোরের খনি। বলে নাই? রেকর্ড শুনে দেখেন, দেশে এত কম্বল, শেষে আমার ডৌ নাই, চুরি হয়ে গেছে গা। তার মানে মানুষ পায় সোনার খনি, উনি পাচ্ছেন কি খনি? চোরের খনি। এই দেশটা পাটপা চোর দিয়ে ভরপুর হয়ে গেছে। কথা বলেন? মানুষ যদি কোরআন মানতো, ইসলাম মানতো, ভয় থাকতো, আজকে গরু তো চুরি হবে কেন? তালা ভেঙ্গে গরু বের করে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী দোয়া করেন, রব্বুল আলামিন 313 জন মাথার
ঘাম পায়ে ফেলে রক্ত ঝরাইয়া দিয়া আমার খুনকে হারাম করে দিয়ে আমি 313 জন সাহাবী তৈরি করেছি। আল্লাহ যদি একজন সাহাবীকে শহীদ করে দাও, তার আগে তুমি আব্দুল্লাহ মামিনার সন্তান মুহাম্মদকে নিয়ে যাও। এমন দোয়া করলেন। আল্লাহ বলেন, নবী গো, চিন্তা করো না, ভয় পেও না, তোমার সাথে পৃথিবীর কেউ না থাকলে আমি আল্লাহ আছি। আল্লাহ যার পক্ষে আছে তার ভয় আছে? আরো জোরে কোন? খেলা হবে বদরের প্রান্তর। আবু জেহেল খুশির খুশি, 1000 সৈন্য, তারপরে মাটি, দোয়াশ মাটি, আর মোহাম্মদ আব্দুল্লাহর বেটা 300 জন 13 জন সাহাবী নিয়ে এ তো তলোয়ার বাতাসি পুড়ে মরে দেবো। কতক্ষণ লাগে? শক্তিধর মালিক কে? বাসানের মালিক, মারার মালিক। এটা তো আবু জাহেল বলে না, ক্ষমতার বড়াই দেখাইছে। এবার দাপটটা দেখেন। এবার নবী দোয়া করে, আল্লাহ ইসলাম কি হবে? যদি জীবিত করতে চাও, ইসলামকে যদি জয় করতে চাও, আল্লাহ আজকে বদরের প্রান্তরে ইসলামকে তুমি জয় করে দাও। গভীর রাত তাহাজ্জুদের নামাজের আগে দোয়া করছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মতন মূর্তি পুত্তি মানুষ ওযু বানান শিখি নাই, পাক পবিত্র বুঝি না, জিন্সের প্যান্ট পরে খাড়া থেকে মুতে, এখন মুতার দোয়াও জানে না। এরে হাত তুলছে, কয় রব্বানা জালামনা। আল্লাহ কয় তোর কানা সুদা, তোর দোয়া জীবনও কবুল হবে না। কথা কথা কে জোরে ঠিক না? হাত তুলছে বিশ্ব নবী, চারটেখানি কথা। নবী হাত তুলছে, আল্লাহকে নবী হাত তুলে যা চাইবে আমি তাই দেব। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কি বাড়ি যা কবেন আজকে? নবী হাত তুলছে, হাত খালি হাতে আল্লাহ ফিরিয়ে দিব? আরে আমার সোনা মানিকেরা, কি চাও? আল্লাহ কয়, জিবরাইল চাও। আমার নবী বলো কি চায়? নবী বলে, আল্লাহ এই দোয়াশ মাটি, শক্ত মাটি, ওরা তাবু গাড়ছে, ঘোড়া নিয়ে তলোয়ার চালাবে আর সংস করে তলোয়ার ঘুরবে, ওদের ঘোড়ার পাও শক্তি পাবে। আর আমাদের বালু মাটির ঘোড়ার পাও শক্ত হবে না, পাও আটকাইতে পারবে না, বালুতে পিছলা যাবে, আমরা তলোয়ার মারতে পারবো না, পায়ে শক্তি পাবো না, পায়ে বালুটা সটকে যাবে। আর ওরা দোয়াশ মাটিতে পাও শক্ত করে আটকাইয়া জোরে তলোয়ার মারবে। আল্লাহ কয়, আমি কি করবো? এবার নবী কয়, আল্লাহ তোমার কাজ হলো এমন ভাবে বৃষ্টি দিবে, ওই বৃষ্টির পানিতে যেন হাবু ডাবু খায়। যেরকম আল্লাহু আকবার। নবী দোয়া করাও শেষ, তাঁবুর ভিতরে গেলেন, গুম্মুত করে একটা ডাক দিল। মেঘ ডাকটার সাথে সাথে বৃষ্টি এসে গেল। এমন বৃষ্টি শুরু হয়ে গেল, আবু জেহেল খালি প্যাক প্যাক করে, সর্বনেশে রে আল্লাহ আবার কোনখান বৃষ্টি দিল, বিপদের পড়লে ইন্দ্রও আল্লাহ আল্লাহ করে। কথা কোন লাগে? আল্লাহর নাম বাবাজি। কথা কন ফেরাউনের মতো, আজকে ফেরাউনকে সবাই আমার মতো। আমি আল্লাহু আকবার। আমার থেকে যাবেন নাকি? বাবা যেভাবে চাই আছেন মনে হয় আজকে সাইজ তো খারাপ। আল্লাহু আকবার। বৃষ্টি, তুমুল বৃষ্টি, বৃষ্টি যত পড়ে ঘোড়ার খসনে খসনে খালি ডাবে। 10 মাটি না, মানুষ তো হাজার হাজার, পায়ের সিপুনি সিপুনি দুধের পিঠা খালি প্যাক প্যাক হচ্ছে। আর এদিকে বালু মাটি বৃষ্টির পানি পেয়ে প্লাস্টার মতো শক্ত হয়ে গেছে। বাড়ির যা সুবহানাল্লাহ কোন বাড়ি। আচ্ছা বলেন তো, বৃষ্টি পেয়ে বালু শক্ত হয় না? একবার প্লাস্টারের মতো শক্ত হয়ে গেছে। দোয়া করেছেন কে? আর আমরাও দোয়া করি, রব্বানা জালামনা, যত ওয়াজি করি বিড়ি খাস আর মৌনা। আল্লাহ কয়, কানা ছাড়া তোর দোয়া কবুল হবো না। এই কথা কও ঠিক কি? আমার মায়ের বিপদ হয়ে গেছে। আল্লাহ মায়ের দুটো কথা কই, বস কিন্তু থুজি কয়টা যে বাজে আল্লাহ জানে, প্রত্যেক জামাইজ কে। আচ্ছা শোনেন, এবার মা রাখা হুজুর এই বিড়ি